হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা 10 পয়েন্ট জি একদম শেষ করে ফেলবো। তা আজকে আমরা যে টাইপের ম্যাথ গুলা সলভ করবো, এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, মানে খুব বেশি পরীক্ষায় চলে আসে। একদম সিকিউ কোশ্চেনে, বুঝছো, 4 নাম্বারের কোশ্চেনে এই টাইপের কোশ্চেনটা খুব বেশি আসে। এমনকি আমরা পরের অংশে, বুঝছো, 10 পয়েন্ট জি এর পরে যেটা শুরু করব, সেখানেও এই ম্যাথটা খুব বেশি দরকার হয়। এবং এটা কিন্তু একটা স্পেশাল ফাংশন, যেটা তুমি এখনো দেখে বুঝতে পারতেছো না। প্রবলেম নাই, এই কোশ্চেনটা আমরা 2 থেকে 3 ভাবে সলভ করতে পারি, এবং সবভাবে এটা দরকার হয়, অনেক শর্টেও দরকার হয়, মাঝে মধ্যে এটা এমসিকিউ তো দিয়ে দিতে পারে, বুঝছো। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তুমি দেখো, আমাদেরকে এটা সলভ করতে বলছে, তাই না? যোগজের মান বের করতে বলছে। এখন এই যে ভিতরের যে ফাংশনটা, তুমি যদি আগে ফাংশনটা বুঝতে পারো, তোমার জন্য ম্যাথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেটা কেমন ফাংশন তুমি খেয়াল করো। এই যে এখানে ভিতরে যেটা আছে, ধরো ফাংশনকে তো আমরা ওয়াই দিয়ে ডিনোট করি, তাই না? ওয়াই ইকুয়াল টু তুমি লিখতে পারো 16 - x²। এটা আমি লিখলাম। তুমি যদি দুই পাশে বর্গ করো, তাহলে কি হবে বলতো? ওয়াই স্কোয়ার সমান 16 - x²। এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? x² + y² = 16। 16 মানে হচ্ছে 4²। এখন কি তুমি এটা বুঝতে পারতেছো এটা কিসের ইকুয়েশন? খেয়াল করো, এটা কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন, মানে এটা একটা সার্কেল, তাই না? এবং এই সার্কেলটা কি তুমি আঁকতে পারবা? তুমি যদি সরলরেখা পড়ে আসো, সরি, বৃত্ত চ্যাপ্টারটা যদি তুমি পড়ে আসো, তাহলে তো তুমি জানার কথা যে এই বৃত্তের চিত্রটা কেমন হবে বলতো। এটা তুমি এখান থেকে দেখতেছো যে এটা হচ্ছে r², মানে ব্যাসার্ধটা হবে 4 পরিমাণ, তাই না? আর এটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে আছে, দেখে বোঝা যাচ্ছে। তো এখানে ধরলাম এটা হচ্ছে 4, এদিকে এটা 4, এদিকে এটা 4, এদিকে এটা 4, ঠিক আছে? তাহলে তোমার সার্কেলটা কেমন হবে জানো? এই যে দেখো, এরকম একটা সার্কেল হবে। দেখছো, আমি কিন্তু সার্কেলটা এঁকে ফেলছি, আঁকার চেষ্টা করছি, হয়তো পুরোপুরি হয় নাই। এই যে এটাই হচ্ছে আমার ধরো কাঙ্ক্ষিত সার্কেলটা। আচ্ছা, বুঝছো, এটাই হচ্ছে সার্কেল। সরি, হ্যাঁ, এটাই হচ্ছে আমার সেই বৃত্তটা। তো এই যে 0 থেকে 4, এখানে ইন্টিগ্রেশনটা কই থেকে কই করতে বলছে বলতো? 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে 4 মানে কি বুঝো? 0 থেকে 4 মানে এটা হচ্ছে জিরো বিন্দু, আর এক্স এর ভ্যালু 4 হচ্ছে এখানে। মানে তোমার এতটুক ইন্টিগ্রেশন করতে বলছে। তো এতটুকু ইন্টিগ্রেশন করলে আমার আসলে এই ক্ষেত্রফলটা তৈরি হবে, বুঝছো? তো তুমি এটা শর্টকাটে কিভাবে বলতে পারবা জানো? এই বৃত্তের ব্যাসার্ধ আমি জানি 4, তাহলে বৃত্তের ক্ষেত্রফল টোটালি কত হবে জানো? আমরা বৃত্তের ক্ষেত্রফল সবাই জানি যে বৃত্তের ক্ষেত্রফল A = πr²। এটা আমরা সবাই জানি যে πr²। তাহলে এই পুরা বৃত্তের ক্ষেত্রফল হবে π × r²। মানে কত? 4²। তাহলে এটা হবে 16 π, তাই না? এই 16 π হচ্ছে পুরা বৃত্তের ক্ষেত্রফল। কিন্তু এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, মানে শুধু এতটুকু, তাই না? শুধু এতটুকু। তার মানে এটা কি 4/1 না পুরা বৃত্তটার? তার মানে তুমি পুরা ক্ষেত্রফলটাকে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাবা। মানে শর্টকাটে করতেছি, দেখো, মানে অ্যান্সার হবে 4π। আমি আগেই কিন্তু অ্যান্সারটা জানি, অ্যান্সারটা 4π হবে। তো এটা তোমাকে আমি একটা শর্টকাট ওয়ে দেখাইলাম। এটা হচ্ছে তুমি এমসিকিউ দেখলে যেন বুঝতে পারো। এরপরে হচ্ছে এটা ডিটেলসে তুমি কিভাবে করতে হয় সেটা আমি এখন তোমাকে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো এই যে কোশ্চেনটা, এটাকেও তুমি ডিটেলসও 2 ভাবে সলভ করতে পারবা। ফার্স্ট অফ অল তুমি খেয়াল করো, এইটার যে ফরম্যাটটা খেয়াল করছো, এটা কিন্তু কাইন্ড অফ এরকম, √a² - x²। খেয়াল করছো? তো এটার কিন্তু ডিরেক্ট আমরা ফর্মুলা জানি, তাই না? একটু ব্যতিক্রম একটা ফর্মুলা, তোমার কি মনে আছে? তুমি যদি ফর্মুলাটা মনে রাখতে পারো, তাহলে খুব ইজিলি সলভ করতে পারবা। তো ফর্মুলাটা আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি দেখো। ফর্মুলাটা হচ্ছে, ফার্স্টে এখানে x হবে, তারপর যেটা আছে সেটা বসবে, মানে হচ্ছে a² - x² /2 হবে, প্লাস কি হবে জানো? প্লাস হবে a²/2 সাইন ইনভার্স x/a, x/a, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। তুমি যদি সূত্রটা মনে রাখতে পারো,
তাহলে তোমার জন্য অনেক সহজ হবে, মানে জাস্ট এক লাইনে ম্যাথ করতে পারবা। আর যদি তুমি সূত্র মনে রাখতে না চাও, ঠিক আছে, তাহলে অন্যভাবেও সলভ করতে পারো। সেটা হচ্ছে দেখো, এই যে ধরো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন এই ফরম্যাটে থাকবে, তখন তুমি ধরতে হবে কি জানো? তোমাকে ধরতে হবে এক্স সমান এ সাইন থিটা, বুঝছো? এ কস থিটা ধরলেও হবে। তো এখানে দেখো 16 মানে কত, 4 স্কোয়ার না? তাহলে তুমি ধরবা এক্স সমান 4 সাইন থিটা। খেয়াল করছো কত ইজি হয়ে গেল? আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে এই যে ফর্মুলাটা দিয়ে করে ফেলি। আচ্ছা, ফর্মুলা না, আমি এটা দিয়ে আগে করি, এটা একটু বড় হবে তো এটা আগে করি, তারপর তোমার জন্য যখন এটা দিয়ে করব তোমার কাছে ভালো লাগবে যে এটা এত সহজ সহজে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এক্স সমান এটা ধরলাম। তাহলে বলো তো ডেরিভেটিভ কত হবে? ডিএক্স সমান হবে 4 cos থিটা ডি থিটা, এটা আমরা জানি, ঠিক আছে। এখন তুমি যে ধরো এই যে এটা চেঞ্জ করলা, তাহলে তোমার এটাকে কি করতে হবে বলতো? লিমিটটা চেঞ্জ করতে হবে না? এটা তো তুমি জানো এতদিনে, তাহলে আমি লিমিটটাও চেঞ্জ করে ফেলি, দেখো। আচ্ছা, তুমি খেয়াল করো, লিমিটটা বসাচ্ছি। ফার্স্টে লিমিটটা হচ্ছে তোমার এক্স। খেয়াল করছো, এটা তো এক্স এর জন্য। আর পরের লিমিটটা কিসের জন্য হবে? পরে চলক কোনটা? থিটা, বুঝছো? পরে হচ্ছে থিটা, ওকে। এখন তুমি এদিকে দেখো, এক্স এর ভ্যালু যখন জিরো বসাবা, জিরো বসালে সাইন থিটা জিরো, মানে এটাও জিরো হয়ে যাবে। ফোর এই পাশে এসে জিরো হবে, সাইন থিটার ভ্যালুটা জিরো হবে। আর সাইন থিটার ভ্যালু জিরো হওয়া মানে থিটা কিন্তু 0 ডিগ্রি, বুঝছো? তো এক্স এর ভ্যালু জিরো হয়ে গেলে থিটাও জিরো হবে। এর পরেরটা দেখো, যখন ফোর হবে, তুমি যদি এক্স এর ভ্যালু ফোর বসাও, এই ফোর কাটা হয়ে ওয়ান হয়ে যাবে। তো সাইন থিটার ভ্যালু কত হবে? ওয়ান। সাইন থিটার ভ্যালু কখন ওয়ান হয়? যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, তাহলে এটা পাই/2 হবে, শেষ। এটা হচ্ছে লিমিট। এখন হচ্ছে এগুলা জাস্ট একটু রিপ্লেস করে দিব, দেখো এইদিকে তাকাও। আমি লিখবো জিরো থেকে, কত লিখবো বলতো? পাই/2 লিখবো, বুঝছো? তারপরে কি করব বলতো? তারপর হচ্ছে 16 - x² আচ্ছা দেখো, তো 16 মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত লিখবা বলতো? এই যে দেখো, এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো লিখলাম 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তারপর বাহিরে আছে ডিএক্স, ডিএক্স সমান কি লিখবা? 4 cos থিটা ডি থিটা। এই দেখো 4 cos থিটা ডি থিটা। ওকে, তুমি এখন এইদিকে তাকাও, এই যে দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এই যে 16 বা 4 স্কোয়ার, এটা বাহিরে আসলে কি হবে? শুধু 4 হবে, কারণ রুটের মধ্যে ছিল। তারপরে দেখো, যখন এই 4টা চলে আসবে, তাহলে ভিতরে থাকবে কি? 1 - sin² থিটা। তো রুটের মধ্যে 1 - sin² মানে কি? কজ স্কোয়ার। আর স্কোয়ার আর রুট কাইটা শুধু কস থিটা হবে, তাহলে লিখে দিলাম কস থিটা। আর এখানে কি আছে? 4 cos থিটা, দেখো 4 cos থিটা ডি থিটা। দেখো ম্যাথটা কত সহজ হয়ে গেছে। এই যে দেখো, 4 এবং 4 গুণ করলে 16, এই 16টা আমি বাহিরে নিয়ে আসলাম। তাহলে বলতো ভিতরে কত থাকে? ভিতরে থাকবে cos² থিটা। দেখছো কত সহজ? তা আমরা কিন্তু একটা জিনিস জানি, cos² থাকলে ইন্টিগ্রেশন করা যায় না। সেজন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, এখানে 2 দিয়ে গুণ করব। কারণ 2 cos² থিটার সূত্র আমরা জানি। তো 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে না? তো 2 দিয়ে ভাগ করলে বাহিরে 16 না লিখে শুধু 8 লিখলেই হবে, 8 লিখলেই হবে, ঠিক আছে। আর লিমিটটা কত? 0 থেকে π/2। আচ্ছা, এখন ম্যাথ সহজ হয়ে গেল। তো পরের লাইন কি হবে বলো? এখানে 8 আছে, ইন্টিগ্রেশন 0 থেকে π/2। এই যে 2 cos² থিটা মানে হচ্ছে 1 প্লাস cos2 থিটা, এটাও আশা করি তুমি জানো, ডি থিটা। এখন এটার ইন্টিগ্রেশন কি হবে? এই যে তুমি এদিকে দেখো, এখানে হচ্ছে 8, 1 এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে কি হবে? জাস্ট থিটা হবে, প্লাস cos থিটার ইন্টিগ্রেশন কি হবে? সাইন থিটা, তাহলে লেখো সাইন 2 থিটা। আর এটা যেহেতু 2 থিটা, এটার ডেরিভেটিভ কত? 2,
তাকে 2 দিয়ে ভাগ করো, শেষ। এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। এখন জাস্ট লিমিটটা বসায় দিব π/2। দেখছো? দেখো তো ভ্যালুটা কত আসে। আমি যখন আপার লিমিট π/2 বসাবো তাহলে কত হবে বলো। বাহিরে 8 ইন্টু π/2, থিটার ভ্যালু π/2 প্লাস এখানেও যখন π/2 বসাবো মানে 90 ডিগ্রি, 2 দিয়ে গুণ করলে কত হবে 180। সাইন 180-র ভ্যালু কত বলো তো। সাইন 180-র ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা 0 হয়ে গেল, ঠিক আছে। মাইনাস লোয়ার লিমিট বসাও তো 8 ইন্টু 0 ডিগ্রি বসালে এটা 0, 0 ডিগ্রি বসালে 0, তাই এটা 0ই হবে, বুঝছো। তাই এটা বাদ। ওভারঅল দেখো এটা কাইটা কত হবে 4π, বুঝছো। এবং অ্যান্সার তো এরকমই হওয়ার কথা ছিল, তাই না? তোমাকে তো বলছিলাম অ্যান্সার এমন হবে 4π। এই যে দেখো অ্যান্সার 4π হয়েছিল ফার্স্টে শর্টকাটে। তো দেখছো আমরা ডিটেলসও এটা সলভ করে ফেলছি। এখন তোমাকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এটা সরাসরি বসায় দিয়ে করব, ঠিক আছে। তো এটাও বসায় করা সম্ভব। তো আমি তোমাকে সেটাই এখান দিয়ে দেখায় দিচ্ছি, তুমি এইদিকে দেখো। আমার ইন্টিগ্রেশনটা কি ছিল, ইন্টিগ্রেশনটা ছিল 0 থেকে π/2। আচ্ছা, লিমিটটা আমি পরে বসাবো। ইন্টিগ্রেশনটা ছিল ধরো 16 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। 16 মাইনাস এক্স স্কোয়ার ছিল, হ্যাঁ। তারপর ডিএক্স ছিল। এটার ইন্টিগ্রেশন ওই যে ডিরেক্ট ফর্মুলাটা বসাবো। এখানে হবে এক্স, তারপর এখানে হবে 16 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2। এখানে এই যে এ স্কোয়ার বাই 2 তুমি খেয়াল করো, এর ভ্যালু কিন্তু 4, তাই না? এটা 4 স্কোয়ার না? তাহলে আমি একবারে লিখে দেই, দেখো একবারে লিখে দিচ্ছি। এখানে এখানে এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মানে 16। আর এরপর কি হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বাই 4, শেষ। দেখছো আমি ইন্টিগ্রেশন করে ফেলছি। জাস্ট লিমিটটা বসায় দেই, দেখো লিমিটটা কত হবে, 0 থেকে কত পর্যন্ত ছিল বলতো, 0 থেকে 4 পর্যন্ত ছিল। ওকে, তো খেয়াল করো এখানে 4 বসাই। এখন এই যে আপার লিমিটটা বসায় দেই, তুমি এদিকে দেখো আমি 4 বসাবো। 4 যখন এখানে বসাবো, 4 স্কোয়ার মানে কত 16, 16 মাইনাস 16 মানে কত 0, তাই এটা বাদ। আবার এখানে যখন 4 বসাবো, তাহলে 4/4 মানে কত 1, তাহলে সাইন ইনভার্স 1 মানে কত 90 ডিগ্রি মানে π/2। আর এখানে কত আছে, এখানে আছে 8, তাহলে তুমি লিখবা 8 ইন্টু π/2, ঠিক আছে। এটা আপার লিমিট। মাইনাস লোয়ার লিমিট বসাও তো। লোয়ার লিমিট কত 0, এখানে 0 বসানো মাত্র এটা বাদ। আবার এখানে 0 বসালে সাইন ইনভার্স 0 মানে 0, এটাও বাদ। তাহলে এখানে আর কিছুই থাকলো না। দেখো কত শর্টে আমি তোমাকে অ্যান্সারটা বের করে দেখাইলাম। এটা হচ্ছে 4π, দেখছো। এটা কিন্তু অ্যান্সার হওয়ার কথা ছিল। তাহলে দেখো একটা ম্যাথ কিন্তু আমরা 3 ভাবে দেখলাম, ঠিক আছে। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে বলো তো এটা কিভাবে হবে। যে শর্টকাটে বলতে পারবা এটা কত হবে অ্যান্সার। শর্টকাটে হচ্ছে এটা যদি একটা সার্কেল হয়। আচ্ছা তোমাকে আমি চিত্রটা এঁকে দেখাই। তুমি এইদিকে দেখো, সাপোজ এটা একটা সার্কেল। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, ঠিক আছে। ধরলাম এটা একটা সার্কেল, ওকে। এখন তুমি এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে খেয়াল করো মাইনাস এ থেকে এ পর্যন্ত। আর এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না। তোমার কিন্তু এই যে খেয়াল করো, তুমি ধরো ওয়াই সমান রুট ওভার অথবা ওয়াই স্কোয়ার লেখো। এই যে এখানে ওয়াই স্কোয়ার মানে একবারে বর্গ করে দিলাম। তাহলে ওয়াই স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা এই পাশে আনো, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা হচ্ছে এই পরিমাণ। তার মানে এতটুক হচ্ছে 0 থেকে এতটুক, 0 থেকে মাইনাস এ, এতটুক 0 থেকে, বুঝছো। সব দিকেই তো এই পরিমাণ হবে যেহেতু ব্যাসার্ধটা এ। এখন তুমি জানো যে এই বিন্দুটা হবে এ, তাই না। এটা হবে এ কমা 0। আর এই বিন্দুটা এটা মাইনাস দিকে না, তাহলে এটা মাইনাস এ কমা 0। তো তোমার ইন্টিগ্রেশন করতে বলছে মাইনাস এ থেকে মানে এই পুরাটা, বুঝছো। এবং এই ফাংশনটা তো পজিটিভ, তাই না। এটা প্লাস মাইনাস দিলে নিচেরটাও বুঝাইতো। যেহেতু জাস্ট এটা রুট ওভার এইটা, তাহলে প্লাস এই যে মাইনাস এ থেকে এ পর্যন্ত মানে এতটুকু। আর ফাংশনটা পজিটিভ হওয়ার কারণে শুধু উপরের অংশ, শুধু অর্ধেক ক্ষেত্রফল বের করতে বলছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো আমি যেহেতু ব্যাসার্ধ জানি এই পরিমাণ,
পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এ স্কোয়ার, মানে পাই এ স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। দেখছো শর্টকাট। আশা করি তুমি এসব বুঝতে পারতেছো, ঠিক আছে? খুব একটা কঠিন না, কিন্তু ডিটেলসে কিভাবে করব দেখো, আমি সূত্রটা অ্যাপ্লাই করে দিই। একবারে সূত্র অ্যাপ্লাই করে দেখো, ইন্টিগ্রেশন, দেখো এদিকে ইন্টিগ্রেশন, সূত্রটা কি? এই যে এই টাইপের ফাংশন যখন থাকবে, এটার শর্টকাট সূত্র হচ্ছে ফার্স্টে এক্স বসবে, এখানে এক্স বসাইলাম, তারপর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বসাইলাম, ডিভাইডেড বাই কত, 2, প্লাস এ স্কোয়ার বাই এক্স হবে, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 হবে, সরি, তারপর সাইন ইনভার্স কি হবে, এক্স বাই এ। দেখছো আমি ম্যাথ করে ফেলছি এক লাইনে। এখন কি করব, লিমিট বসাবো। এই যে লিমিট বসাচ্ছি, লিমিটটা কত, লিমিটটা হচ্ছে মাইনাস এ থেকে এ পর্যন্ত, তাই তো? এটা একটু সরায়া নেই, ঠিক আছে? সেটা থাকুক, সরানোর দরকার নাই। দেখো লিমিটটা হচ্ছে মাইনাস এ থেকে এ পর্যন্ত। আচ্ছা লিমিটটা এবার বসাই, তুমি এদিকে দেখো, তুমি খেয়াল করো একটু। এই যে দেখো, আমি ফার্স্টে আপার লিমিটে এ বসাবো, এখানে এ বসানো মাত্র এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে বাদ জিরো, হ্যাঁ? এখানে এ বসাইলে এ বাই এ মানে 1, তাহলে সাইন ইনভার্স 1 মানে কি, পাই বাই 2, আর এখানে তো এ স্কোয়ার বাই 2 থাকবে, ওকে, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার বাই 2 ইন্টু পাই বাই 2, এটা আপার লিমিট বসাইলাম। মাইনাস লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট কত, মাইনাসে, মাইনাস এর স্কোয়ার করলে তো এ স্কোয়ার হবে, তাও এটা বাদ হয়ে যাবে, তাই না? আর এখানে মাইনাস এ বসাইলে ভাগফলটা হবে -1, আর -1 মানে কি, পাই বাই -2 হবে না? মানে এক্স্যাক্টলি সব আগের মতোই, এখানে পাই বাই 2 এর জায়গায় হবে মাইনাস পাই বাই 2। আর যেহেতু লোয়ার লিমিট বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ বিয়োগ আসলে প্লাস হয়ে যাবে, বুঝছো? তা আবারও সেম হবে, এ স্কোয়ার বাই 2 পাই বাই 2। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে পাই এ স্কোয়ার বাই 4, দেখা খেয়াল করো, পাই এ স্কোয়ার বাই 4 প্লাস কত, পাই এ স্কোয়ার বাই 4, দুইটা যোগ করলে লসাগু কত, 4। আর এখানে কি হবে, এটা দুইটা হয়ে যাবে, তাই না? পাই এ স্কোয়ার এর জায়গায় কি হবে, 2 পাই এ স্কোয়ার। তো ওভারঅল এইটা এটা কাইটা নিচে কি থাকবে, জাস্ট 2 থাকবে, দেখছো? 2 তো থাকার কথা ছিল, তাই না? তাহলে অ্যান্সার কত, অ্যান্সার এই যে এটা। আশা করি তুমি বুঝতে পারছো, দেখছো কত সুন্দর? তুমি যদি বুঝতে পারো, তোমার জন্য জীবন অনেক সহজ হয়ে যাবে। এজন্য অনেক নিয়মে শিখে রাখা ভালো। যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা একদমই সিম্পল কোশ্চেন, জাস্ট এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে তুমি ইউবির যে সূত্রটা জানো সেটা বসায় ম্যাথ করতে থাকলেই হবে। আর তুমি তো এই শব্দটাও জানো, তাই না? এল আই এ টি ই, এটাও তো জানো, তাই না? তুমি দেখো এখানে tan ইনভার্স এক্স, এটা হচ্ছে ইনভার্স ফাংশন, আর এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে ইনভার্স ফাংশনটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে দেখো আমি ইউ ধরবো কাকে, tan ইনভার্স এক্স। আমি আগে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে ফেলবো, পরে লিমিট বসাবো। আর এখানে হচ্ছে এক্স ডিএক্স হবে, মাইনাস ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ করতে হবে, কাকে ডেরিভেটিভ করতে হবে, tan ইনভার্স এক্স কে, ঠিক আছে? আচ্ছা এটা মুছে ফেলি, তারপর কি করতে হবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ডিএক্স, ঠিক আছে? যা সূত্রটা বসানো শেষ, এখন ক্যালকুলেশন করব। tan ইনভার্স, এখানে দেখো তো, তুমি এইদিকে তাকাও, এই যে এক্স এর ইন্টিগ্রেশন কি বলতো, এক্স স্কোয়ার বাই 2, তাহলে কি হবে, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স, ওকে, মাইনাস tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি বলতো, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আশা করি তুমি জানো। আর এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার বাই 2, বাই 2 টা বাহিরে দিলাম, এখানে জাস্ট এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, ঠিক আছে, ডিএক্স। আচ্ছা এখন এটাকে একটু সাজাইতে হবে, বুঝছো কিভাবে সাজানো যায়? তুমি খেয়াল করো, উপরে জাস্ট 1 ইন্টু এক্স স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার আছে। তা আমি এটাকে একটু চালাকি করব, দেখো এক্স স্কোয়ার বাই 2
tan ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন, উপরে এক্স স্কোয়ার ছিল তাই না, আমি ইচ্ছা করে লিখবো 1 + x²। এই যে 1 এটা তো বেশি লিখছি তাই না, এটা তো ছিল না, শুধু x² ছিল, সেজন্য আমি একটা -1 অ্যাড করে দিব, ঠিক আছে। আর নিচে হচ্ছে 1 + x² dx। এটা করে কি লাভ হয়েছে? লাভ হয়েছে এই যে এটা কাটতে পারবো, অনেক সহজ হবে। দেখো এখানে হচ্ছে x²/2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ, ঠিক আছে। এই যে এবার ইন্টিগ্রেশনটা করতেছি, ইন্টিগ্রেশন করলে এটা কাটলে কত হবে? 1 মাইনাস এটা কাটলে কি হবে, এটা ভাগ করলে কি হবে? 1/1 + x², আলাদা করে ফেললাম জাস্ট dx। এখন তো ইন্টিগ্রেশন করা যাবে, আমরা পুরা ইন্টিগ্রেশনটাই পারি। এই যে এখানে কি আছে, x²/2 tan ইনভার্স এক্স লিখলাম মাইনাস হাফ, এখানে 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে কি হবে? x হবে, x মাইনাস 1/1 + x² এর ইন্টিগ্রেশন কি? tan ইনভার্স এক্স, এটাও আমরা জানি। দেখছো পুরা ম্যাথটা কিন্তু শেষ, দেখছো। এখন কি করতে হবে বলতো? শুধু লিমিটটা বসাইতে হবে, এই যে লিমিট বসাই দিব পুরা ম্যাথে। লিমিট কি ছিল? লিমিট ছিল 0 থেকে √3, তাহলে বসায় দাও, এই যে 0 থেকে √3। আচ্ছা, এই কোশ্চেনটা সম্ভবত একবার অ্যাডমিশনে আসছিল বুয়েটে। তো তুমি জাস্ট এখন লিমিটটা বসাও, লিমিট কত? √3, তাই তো। এখন তুমি দেখো √3 বসায় দেই সব জায়গায়, তুমি এইদিকে দেখো, আশা করি তুমি এসব জানো। √3² মানে কত? 3, তাহলে লিখবা 3/2। আর tan ইনভার্স √3, tan কত ডিগ্রির মান √3 হয় বলো তো? অবশ্যই 60 ডিগ্রি, তাহলে তুমি এখানে লিখতে হবে π/3, আশা করি তুমি এটা জানো। মাইনাস এই যে হাফ, এটা থাকুক, এখানে x এর ভ্যালু তো √3 বসাইতে হবে, ওকে বসাইলাম √3। তারপর কি? মাইনাস tan tan ইনভার্স √3 মানে তো একটু আগেও বললাম π/3, এটা আবার বসাও, হয়ে গেল। এখন এটাও হইছে, পুরাটা হচ্ছে আপার লিমিট, মাইনাস এবার লোয়ার লিমিট বসাও। তো লোয়ার লিমিট কত? 0। tan ইনভার্স 0 বসানো মাত্র 0 হয়ে যাবে, tan ইনভার্স 0 মানে এই পুরাটা বাদ, এখানেও tan ইনভার্স 0 মানে 0, এটা বাদ, তাহলে শুধু এই অংশটা থাকবে। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে মাইনাস হাফ, আর এক্স এর জায়গায় কত বসবে? √3, বুঝছো? এটা হইল। তো এখন এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এটা তুমি নিজ দায়িত্বে করে নিতে পারো। মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হবে, √3/2। আবার এখানে কি? মাইনাস √3/2, এটা কিন্তু পজিটিভ, খেয়াল করছো? আর এটা নেগেটিভ, তাহলে এটা আর এটা অলরেডি বাদ হয়, তাহলে শুধু বাকি এই অংশটা হবে অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে তোমার, আবার তুমি এইদিকে দেখো 3 কাটা যায়, তাহলে এটা হচ্ছে π/2, তাহলে তুমি অ্যান্সার লিখবা π/2। আবার এইদিকে দেখো এটা তো বাদ হয়ে গেছে, এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে না? π/2 প্লাস কত হবে? π/6 হবে, এই যে এটা গুণ করে π/6 হইল। তো এটাই অ্যান্সার। তোমার এই দুটা যোগ করতে পারো, যোগ করলে কত হবে? লসাগু, লসাগু তো 6, তাহলে উপরে হবে থ্রাইস পাই প্লাস পাই, তাহলে 4π/6, তাহলে তুমি টোয়াইস π/3 লিখতে পারো, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই, ঠিক আছে। আমার ভুলও হইতে পারে লিমিট বসানো, তুমি একটু চেক করে নিও, ঠিক আছে। সিম্পল মিস্টেক হইতেই পারে। তো এই কোশ্চেনটা একদমই সিম্পল কোশ্চেন, তুমি জাস্ট খেয়াল করো, সাইন কস দুইটাই আছে, আর সাইন যেহেতু রুটের মধ্যে আছে, তাহলে সাইন এক্স কে আমরা জেড ধরবো, কারণ কি সাইন এক্স কে জেড ধরলে সাইনের ডেরিভেটিভ কজ এখানে পেয়ে যাব। আরেকটা ব্যাপার হলো এখানকার একটা কজ ব্যবহার করার পর কজ স্কোয়ার থাকবে, আর সেটাকে আমরা খুব ইজিলি সাইনে কনভার্ট করতে পারবো, এটা হচ্ছে সুবিধা। তাহলে রুটের মধ্যে যেটা থাকবে সেটাকেই হচ্ছে তোমার জেড ধরা উচিত, বুঝছো? যাই হোক, দেখো আমি লিখতেছি, তাহলে কি লিখবো? জেড সমান সাইন এক্স, শুধু সাইন এক্স। তাহলে ডিজেড সমান কি হবে? সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স ডিএক্স, শেষ, লিখে দিলাম।
এখন একটু লিমিটটাও চেঞ্জ করে ফেলো, এই যে লিমিট চেঞ্জ করবো। ওকে, তুমি এইদিকে তাকাও, লিমিট কিভাবে চেঞ্জ করে দেখো। ফার্স্টে 0 আর π/2 ছিল তাই না? এখানে হচ্ছে তুমি এক্স এবং জেড এর জন্য এক্স এর ভ্যালু ফার্স্টে ছিল 0, পরে ছিল π/2, তাহলে তোমার জেড এর ভ্যালু কত হবে? এক্স 0 বসাইলে সাইন 0 মানে কত? 0, তাহলে জেড এর ভ্যালু হবে 0। আর এক্স π/2 হইলে কত হবে? এই যে π/2 বসাইলে সাইন 90 ডিগ্রির মান কত? 1। দেখো সুন্দর ভ্যালু আসছে, জাস্ট এখানে বসায় দিব। তাহলে ইন্টিগ্রেশন কত হবে? 0 থেকে 1 হবে। তারপর এই দিকে দেখো, এই যে রুট সাইন এক্স, এটাকে লিখবো রুট ওভার সাইন জেড, কারণ সাইন এক্স সমান জেড ধরছিলাম। তারপর এই যে কস কিউব, আমি এখান থেকে একটা কস এই ডিএক্স এর সাথে চিন্তা করব, তাহলে কস এক্স ডিএক্স সেটা আছে, সেটার জন্য আমি কি লিখবো? ডিজেড লিখবো। এই যে ধরো লিখলাম ডিজেড, হ্যাঁ। এরপরও তো কজ স্কোয়ার থাকবে তাই না? কজ স্কোয়ার মানে কি? 1 - sin স্কোয়ার না? ধরো কজ স্কোয়ার এক্স মানে কি? 1 - sin স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তো 1 - sin স্কোয়ার করলে লাভ কি? সাইন কে জেড ধরছিলাম, মানে এটাকে লিখতে পারবো 1 - z স্কোয়ার, সেটাই লিখে দিচ্ছি। যেখান দিয়ে লিখে দিচ্ছি 1 - z স্কোয়ার, শেষ। এখন এটা হইলে দেখো, এখন এটা ইন্টিগ্রেশন করা কি কোনো ব্যাপার হইলো? দেখো এটা আমরা গুণ করে দিচ্ছি, 0 থেকে 1, রুট জেড আর 1 গুণ করলে কি হবে? রুট জেড মাইনাস জেড স্কোয়ার মানে পাওয়ার 2, আর এখানে পাওয়ার কত? হাফ। দুইটা গুণ করলে জেড টু দি পাওয়ার 5/2 হবে। আশা করি তুমি এটা বুঝো, ঠিক আছে? ডিজেড, কারণ এই ইন্টিগ্রেশন করা আমাদের পক্ষে অনেক সহজ। আমরা এতদিনে রুট জেড সেটার ইন্টিগ্রেশন জানি। তুমি যদি না জানো তাহলে জেড এর উপর পাওয়ার হাফ ধইরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা বসায় দিও। আমি যেহেতু জানি, আমি একবারে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 2/3 জেড টু দি পাওয়ার 3/2, এরকম হবে। বুঝছো? ওই এক্স টু দি পাওয়ার হাফ ধরেই করছি, হাফের সাথে এক যোগ করলে কত হয়? 3/2। সেই 3/2 দিয়ে ভাগ করলে যেই কথা, 2/3 দিয়ে গুণ করা একই কথা, একবারে করে ফেলছি। মাইনাস জেড টু দি পাওয়ার 5/2 এর ইন্টিগ্রেশন কি হবে? জেড টু দি পাওয়ার 7/2, এক যোগ করলাম। আবার এই 7/2 দিয়ে ভাগ করতে হয় তাই না? 7/2 দিয়ে ভাগ করা আর 2/7 দিয়ে গুণ করা একই কথা, করে ফেলছি। লিমিট বসায় দাও, লিমিট কত? 0 থেকে 1। এখন তুমি দেখো, 0 তো বসানোর দরকার নাই, 0 বসালে সবই 0, শুধু 1 বসাও। মজার ব্যাপার হলো 1 এর উপর যত পাওয়ারই দাও কোনো লাভ আছে? সেটা তো 1ই হবে। তার মানে অ্যান্সার কি জানো? অ্যান্সার হবে 2/3 মাইনাস 2/7, এটাই অ্যান্সার। তো এটাকে তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করলে কত হবে? লসাগু মনে হয় 21, তাই না? 21 হইলে 3 দিয়ে 21 কে ভাগ করলে 7, 7 দুগুণে 14, 14 আর এখানে যোগ হবে 6। আচ্ছা, 3 দুগুণে 6, হ্যাঁ, 21/20 এরকম কোন একটা অ্যান্সার আসতে পারে। সরি, আমি তো বিয়োগ করব তাই না? আমি তো যোগ করে ফেলছি। তাহলে 14 - 6 মানে 8 হবে। তুমি এটা চেক করে দেখো, এটাই আশা করি অ্যান্সার। ওকে, তো এটা আমরা বুঝছি। দেখি আমরা পরের কোশ্চেন দেখি। এটা দেখো, সেম কোশ্চেন, দেখছো? ভয় পাওয়ার কিছু নাই। নিচে সাইন এবং এটা রুটের মধ্যে আছে, তো সাইন কে ডেরিভেটিভ করলে কস পাওয়া যাবে, তাহলে এটাকেই জেড ধরবো, যেহেতু এটা রুটের মধ্যে আছে। তাহলে আমি এখানে এই যে করতেছি, তো অবশ্য আগের মতো। আচ্ছা, জেড সমান কি ধরবো? সাইন থিটা, তাহলে ডিজেড সমান কি হবে? কস থিটা ডি থিটা। লিমিটটা চেঞ্জ করলে কত হবে সেটা আমরা এতক্ষণে জানি, এখানে আর দেখাবো না, ঠিক আছে? লিমিট হবে 0 থেকে 1। তাহলে আমি একবার করে ফেলতেছি, ইন্টিগ্রেশন 0 থেকে 1, তারপর কি হবে? রুট ওভার সাইন থিটা, এটা সমান কি? রুট ওভার জেড। আর উপরে কি হবে? উপরে মনে আছে? উপরে হচ্ছে, তুমি খেয়াল করো, একটা কজ এবং থিটা ডি থিটা, একটা কজ এবং ডি থিটার জন্য ডিজেড লিখবো ফার্স্টে, এখানে ডিজেড লিখলাম।
এরপরও যে কজ স্কোয়ার থাকবে সেটা 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে 1 মাইনাস জেড স্কোয়ার। শেষ। দ্রুত করলাম। তুমি এদিকে দেখো পরের লাইন 0 থেকে 1। এখন তুমি দেখো 1 কে রুট জেড দিয়ে গুণ ভাগ করে কি হবে, 1 বাই রুট ওভার জেড মাইনাস জেড এর পাওয়ার কত 2, আর এখানে পাওয়ার কত হাফ। ভাগ করলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, তাই না? তুমি এটাকে একবারে লিখতে পারো জেড টু দি পাওয়ার 3/2। আশা করি তুমি এটা বুঝো। মানে এখানে পাওয়ার হাফ, এখানে 2, তো এই হাফটা উপরের 2 থেকে বিয়োগ হয়ে 3/2 হবে পাওয়ার। শেষ। এটা কি ইন্টিগ্রেশন করতে হবে? এই ইন্টিগ্রেশন তো আমরা সবাই পারি। 1 বাই রুট ওভার এক্স এর ইন্টিগ্রেশন কি বলতো? 1 বাই রুট ওভার এক্স এর ইন্টিগ্রেশন 2 রুট এক্স, এটা আমরা জানি, বসায় দিলাম 2 রুট ওভার জেড। শেষ। মাইনাস এখানে পাওয়ার 3/2, তাহলে কি হবে 5/2 পাওয়ার হবে, তাই না? তাহলে তুমি এটাকে লিখতে পারো 2/5 জেড টু দি পাওয়ার 5/2 এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। শেষ। লিমিট বসাও 0 থেকে 1। আগের মতোই জাস্ট 1টা বসাইলেই হবে, 0 বসানোর দরকার নাই। তো 1 বসালে রুট 1 মানে তো কত 1, তাহলে শুধু 2 থাকবে। এখানে হলো 2 মাইনাস এখানেও 1 বসাইলে 1 এর পাওয়ার যাই দাও সেটা 1, শুধু 2/5 থাকবে। 2/5 এটা লসাগু করলে কত হবে বলতো? লসাগু 5, 5 দুগুণে 10, 10 থেকে 2 গেলে 8 হবে। আশা করি এটা অ্যান্সার, বুঝছো? তুমি একটু চেক করে নিও, আমার ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে। তো এটাই আমাদের আনসার। তো এটাও শেষ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এটা খুবই মজার কোশ্চেন। এটা যেহেতু অ্যাডমিশনে আসছে, আমরা টার্গেট করব যে খুব কম সময়ে এটা সলভ করে ফেলতে হবে। আমরা এটা বেশি সময় নিব না। তো এটার জন্য আমরা একটু চালাকি করব। তুমি খেয়াল করো, আমরা কিন্তু এই সূত্রটা জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা জানি, তাই না? এটা ডিরেক্ট ফর্মুলা। এটা কিসের ইন্টিগ্রেশন? এটা হচ্ছে সেক ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন। দেখছো, মানে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে সেক ইনভার্স এক্স। তো এটাকেও আমরা এটার মতো বানানোর চেষ্টা করব, তাহলে ম্যাথটা সহজ হয়ে যাবে। দেখো, জাস্ট একটু চালাকি করব। দেখো, তুমি জাস্ট একটু চালাকিটা দেখার চেষ্টা করো। এই যে দেখো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত, হাফ থেকে 2 না, হাফ থেকে 1। এখানে উপরে ডিএক্স, ইটস ওকে, ডিএক্স ওকে। আর তুমি একটু খেয়াল করো, এখানে হচ্ছে রুটের ভিতরে কত আছে বলতো? 4x²। 4x² কে তুমি চাইলে লিখতে পারো 2x হোল স্কোয়ার মাইনাস 1, মানে এটার মতো বানানোর ট্রাই করলাম। তো এখানে যখন এক্স স্কোয়ার থাকবে, বাহিরে কি থাকবে, এক্স থাকবে। তো এখানে যখন 2x² থাকবে, বাহিরে কত থাকা উচিত, 2x থাকা উচিত। কিন্তু বাহিরে কি 2x ছিল? ছিল না, শুধু x ছিল। তাকে বাহিরে যেহেতু এক্সট্রা 2 দিয়ে এখানে গুণ করছি, তাকে উপরও তো গুণ করতে হবে। ঠিক আছে। এখন একটা মজার বিষয় দেখো, পুরা কোশ্চেনটা এটার মতো মিলে গেছে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে ছিল এক্স, এখানে x², কিন্তু এখানে আছে 2x। তো যেহেতু 2x টা তো আর x না, তাই এটা ডেরিভেটিভ করো। এটা ডেরিভেটিভ কত? 2x এর ডেরিভেটিভ 2, এটা আমরা সবাই জানি। দেখো ddx অফ 2x, সেটার ডেরিভেটিভ কত, 2, এবং সেই ডেরিভেটিভটা কিন্তু উপরে আছে, দেখছো? তো যখন কোনো কিছুর ডেরিভেটিভও উপরে থাকে, তখন তো তাকে x এর মতো চিন্তা করা যায়, তাই না? x টা কিছুই করতে হয় না। তার মানে এটা পুরাপুরি মিলছে। তখন আমি এটার অ্যান্সার কি লিখে দিব জানো? এটার অ্যান্সার হবে সেক ইনভার্স এক্স। এক্স মানে কত, 2x। শেষ। এটাই অ্যান্সার। মানে আমি এটা অনেক শর্টে করে ফেলছি, কিন্তু তুমি জেড টেড ধরলে অনেক বড় হইতো। দেখছো কত সিম্পলি এটা করে ফেলছি। লিমিটটা বসায় দাও, তুমি খেয়াল করো, যখন 1 বসাবা সেক ইনভার্স, এই যে এক্স এর জায়গায় 1 বসালে 2 ইন্টু 1 মানে 2, সেক ইনভার্স 2 মানে কত বলো তো? তুমি যদি সেক ইনভার্স 2 না জানো, তাহলে কজ ইনভার্স 2 সমান কত বলো? সরি, কজ ইনভার্স হাফ সমান কত? এটা তো জানি, এটা হচ্ছে π/3, মানে 60 ডিগ্রি। তো কজ ইনভার্স 2 হাফ আর সেক ইনভার্স 2 একই কথা না? তাহলে তুমি এটা লিখবা π/3 মাইনাস, এখানে হাফ বসাইলে হাফ ইন্টু 2 মানে কত, 1 হয়ে যাবে। তো সেক ইনভার্স 1 মানে কত, 0, সেটা আমরা জানি। কারণ কি, কারণ cos 0 ডিগ্রির মান কত, 1। তার মানে সেক ইনভার্স
ওয়ান মানে সেটা জিরো আসবে, ঠিক আছে, কারণ ওয়ান এর বিপরীত ওয়ান, ঠিক আছে। তো এটার অ্যান্সার হচ্ছে খুবই সিম্পল, অ্যান্সার π/3, মানে 60 ডিগ্রি। দেখছো কত সুন্দর? এটাই তোমাকে একটু মজা করে সলভ করতে হবে, সময় কম নিয়ে সলভ করতে হবে, টেকনিকেও হইতে হবে, তাইলেই তুমি অ্যাডমিশনে ভালো করবা। তো আশা করি। হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। দেখো এই কোশ্চেনটা দেখো, এগুলো খুব পরিচিত ম্যাথ, তাই না? দেখো এখানে 4 - x² মানে কাইন্ড অফ a² - x² এর মতো। তো এটা আগের নিয়মেই আমরা সলভ করে ফেলবো। আমরা হচ্ছে এই যে এইদিকে দেখো, আমি হচ্ছে x সমান a sin থিটা ধরবো। দেখো x ইকুয়াল টু a sin থিটা। তো এখানে 4 মানে হচ্ছে 2², তাই না? তার মানে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি x সমান লিখবো 2 sin থিটা। তাহলে বলো তো dx সমান কত হবে? dx সমান হবে 2 cos থিটা d থিটা। এটা বসায় ফেললাম। আর হচ্ছে জাস্ট লিমিটটা চেঞ্জ করে রাখবো, ঠিক আছে? জাস্ট লিমিট কত হবে দেখো তো। আচ্ছা, তুমি জাস্ট একটু এইদিকে তাকাও। লিমিট ফার্স্ট হচ্ছে এখানে 1 থেকে 2 ছিল x এর জন্য। আচ্ছা, এখানে x লিখলাম 1 থেকে 2। তাহলে বলো তো থিটা সমান কত হবে? এখানে এখন কিন্তু চলকটা থিটা, বুঝছো? তাহলে তুমি যখন x এর ভ্যালু 1 বসাবা এখানে, এই যে x এর ভ্যালু 1 বসাও, ঠিক আছে? 1 বসালে 2 এই পাশে এসে কি হবে? হাফ হবে। তো সাইন থিটার মান কখন হাফ হয় বলো তো? 30 ডিগ্রিতে। তাহলে প্রথম ভ্যালুটা হবে হাফ, 30 ডিগ্রি মানে π/6। এরপরে দেখো x এর ভ্যালু হচ্ছে 2, এখানে যদি তুমি 2 বসাও, 2 এখানে আইসা ভাগ হয়ে কত হবে? 1 হবে। তো সাইন থিটার ভ্যালু 1 কখন হয় বলো তো? π/2 মানে 90 ডিগ্রিতে। ঠিক আছে, আমি লিমিট চেঞ্জ করে ফেলছি। এখন তুমি এইদিকে দেখো, এই যে লিমিট চেঞ্জ করলাম, এই যে আমি এখন কাজ শুরু করতে পারি। দেখো ইন্টিগ্রেশন, এই যে দেখো এখানে 1 থেকে 2 না লেখা লিখবো কত? π/6 থেকে π/2, ঠিক আছে, এটা লিখলাম। তারপর dx সমান কি লিখবো বলতো? 2 cos থিটা d থিটা, 2 cos থিটা d থিটা। আর এই যে ধরো x স্কয়ার, এখানে দেখছো x স্কয়ার সমান কত লিখবা? 4 sin স্কয়ার থিটা। লেখো 4 sin স্কয়ার থিটা। তারপর কি হবে বলতো? এখানে একবারে বলে দিচ্ছি আমি, খেয়াল করো। 4 মাইনাস এক্স স্কোয়ার, তো তুমি এক্স স্কোয়ারের জায়গায় যখন 2 সাইন স্কোয়ার থিটা লিখবা মানে 4 পাবা, তাই না? সেই 4 কমন নিয়ে তুমি বাহিরে নিয়ে আসো। এইসব ম্যাথ অনেকবার করছি। 4 বাহিরে আনলে, রুটের বাহিরে আনলে সেটা 2 হবে। তাহলে ভিতরে শুধু থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা। স্কোয়ার রুট কাইটা শুধু কস থিটা হবে। একবারে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তুমি পরের লাইন দেখো, π/6 থেকে π/2। এখন তুমি এদিকে দেখো, এই যে cos, সরি 2 cos, হ্যাঁ এখানেও 2 cos, দুইটা কাটা যাচ্ছে। 4 কনস্ট্যান্ট, এটা বাহিরে নিয়ে আসতে পারো। ধরো 4 আমি এখানে দিলাম 1/4, দেখছো? আর এই যে সাইন স্কোয়ার থিটা, সেটা কি হবে বলতো? সাইন স্কোয়ার তো নিচে আছে, তাই না? একবারে সাইন স্কোয়ার নিচে না লেখা আমি এক কাজ করতে পারি। সাইনের বিপরীত কি? কোসেক না? আমি একবারে লিখে দিচ্ছি, আমি শর্ট করে ফেলতেছি, কোসেক স্কোয়ার থিটা লিখে দিলাম। আশা করি তুমি বুঝছো, আমি অনেক শর্ট করে ফেলছি। তুমি চাইলে লাইন আরো বাড়াইতে পারো। এখন কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন আমরা সরাসরি জানি, সেটা হচ্ছে মাইনাস কট থিটা। তাহলে ভ্যালুটা বসায় দিচ্ছি, দেখো বাহির হচ্ছে 1/4, ভিতরে হবে কি? মাইনাস কট থিটা, ঠিক আছে। এখন হচ্ছে লিমিটটা বসাও, লিমিট হচ্ছে π/6 থেকে π/2, ঠিক আছে, লিমিটটা বসাবো এখন। তো এখানেই বসায় দিচ্ছি, দেখো 1/4 এটা বাহিরে আছে, ইটস ওকে। তুমি খেয়াল করো, আপার লিমিট যখন π/2 মানে 90 ডিগ্রি বসাবা, কট থিটার থিটার ভ্যালু 90 ডিগ্রি, বা কট 90 এর মান কত জানো? tan 90 ডিগ্রি তো জানো, লিস্ট tan 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত মানে কাইন্ড অফ 1/0 বলতে পারো। তো কট তো tan এর বিপরীত, তাই না? কটের ক্ষেত্রে এটা 0/1 মনে করতে পারো, 0/1 মানে 0। আর এমনিতে মনে রাখো কট 90 এর মান 0, তাহলে ফার্স্টে লিখলাম 0 মাইনাস
এদিকে দেখো, যেহেতু মাইনাস করব, এখন লোয়ার লিমিটটা মাইনাস করতে হয় তাই না? এখন তুমি এদিকে দেখো, 30 ডিগ্রি তাই না? কট 30 ডিগ্রির মান কত হবে বলো তো? কট 30-র মান যদি না জানো, তাহলে টেন 60 ডিগ্রির মান আর কট 30 ডিগ্রির মান একই, ঠিক আছে? টেন 60-র মান কত বলতো? √3, এবং সেটা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে। তুমি লিখে দিতে পারো √3, এটাই অ্যান্সার। তাহলে ওভারঅল কি হয় বলতো, √3/4, শেষ। এটাই অ্যান্সার। দেখছো এত কঠিন? কঠিন কিছু না। তো এইভাবে তোমাকে সহজভাবে এগুলো সলভ করতে হবে। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন এবং খুবই টেকনিক্যাল কোশ্চেন। অনেক জায়গায় পরীক্ষা আসছে তাই না, অ্যাডমিশনে খুব বেশি আসছে। তো এটা এত বেশি টেকনিক্যাল কোশ্চেন, সবাই যে ভুলটা করবে তুমি খেয়াল করো। এক্স স্কোয়ার, খেয়াল করছো? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত বলতো? সেটা 2x, এবং দেখো সেই 2x কিন্তু বাহিরে আছে। আবার এই যে -2x এর ডেরিভেটিভ কত? -2, দেখো সেটাও বাহিরে আছে। 2 × -1 মানে কত? -2। তো এটা দেখা সবাই যে ভুলটা করবে, সেটা হচ্ছে এটাকে জেড ধরবে, বুঝছো? এটাকে জেড ধরে ভাববে যে এটা তো বাহিরে আছে। কিন্তু মজার বিষয় হইলো, এটাকে তুমি যদি জেড ধরো, ডেরিভেটিভটা কিন্তু নিচে আছে। এটা যদি উপরে থাকতো তাইলে কিন্তু তোমার কাজটা হইতো। তুমি যদি এটাকে জেড ধরো, তুমি জানো ডেরিভেটিভটা কিন্তু উপরে থাকতে হয়, গুণ আকারে থাকতে হয়, বুঝছো? কিন্তু এটা নিচে আছে। তার মানে তুমি যদি এটাকে জাস্ট জেড ধরো, নিশ্চিত মারা খাবা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এগুলা কিন্তু আমি আগেও বলছি। তো যখনই এই যে ভিতরে, রুটের ভিতর কিছু একটা থাকবে আর এটা যদি নিচে থাকে, সেই ক্ষেত্রে তুমি এটাকে জেড না ধরে জাস্ট জেড স্কোয়ার ধরবা। এটা হচ্ছে টেকনিক, এগুলা ব্যতিক্রম ম্যাথও বলতে পারো। মানে টেকনিক খুব একটা হয় না, মানে একটু ব্যতিক্রম, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো মনে থাকবে। তুমি এটাকে জেড স্কোয়ার ধরতে হবে, না হলে কিন্তু হবে না, মানে কষ্ট হবে, অনেক কষ্ট হবে। দেখো আমি জাস্ট শুরু করতেছি। আমি লিখলাম জেড স্কোয়ার, হ্যাঁ? জেড স্কোয়ার সমান কত লিখলাম? x² - 2x। তাহলে বলো তো dz সমান কত হবে? আচ্ছা, মানে এটাকে ডেরিভেটিভ করে ফেলি, ঠিক আছে? এটাকে ডেরিভেটিভ করি, তাহলে জেড স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2z, আর একটা dz দাও। আবার এই পাশে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, তাহলে -2, এটা লিখলাম। সাথে কি দিবা? অবশ্যই dx দিবা, কারণ এটা হচ্ছে z এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা x এর সাপেক্ষে। তো একটা মজার বিষয় দেখো, তুমি যদি এই 2টা বাহিরে আনো, কমন যায় তাই না? তার মানে এখানে একটা 2 আছে, এখানেও আছে, দুই পাশ থেকে বাদ দিতে পারো। তাহলে তুমি লিখতে পারো জেড, ঠিক আছে, জেড ডিজেড, জেড ডিজেড সমান লিখতে পারো x - 1 dx। এটা করলে লাভটা কি দেখো, এই যে এই অংশটা পেয়ে গেছো, এটা একটা সুবিধা। আর আরেকটা কাজ তুমি করতে পারো, হচ্ছে এই যে অংশটা খেয়াল করো, এই অংশটাকে কিন্তু আমি চাইলে একটু সুন্দর ফরম্যাটে সাজাইতে পারি। তুমি খেয়াল করো, আমি ধরছিলাম কি, জেড স্কোয়ার সমান, ধরছিলাম x² - 2x, এটা ধরছিলাম। এখন একটা মজার বিষয় দেখো, এই যে জেড স্কোয়ার, এটার সাথে ধরো আমি ইচ্ছা করে এক যোগ করলাম, তাহলে এই পাশেও যোগ করতে হবে, তাহলে x² - 2x+1, তাই না? এখন এটার লাভটা কি জানো? দেখো এটা a - b² হয়ে গেছে, a² - 2ab+b², মানে এটাকে লিখতে পারো x - 1² তুমি বলতে পারো যে ভাই এটা আবার কেন করলাম? এটা করলাম এই যে দেখো, এখানে কিন্তু x - 1 আছে, যদিও এটা হোল স্কোয়ার কিন্তু এটা x - 1। তো সেটাকে সাজানো সম্ভব, এই যে কিভাবে সাজাবো, এদিকে দেখো। আমি এখন ম্যাথটা শুরু করতে পারি। দেখো ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে 2x - 1, তা আমি হচ্ছে ইচ্ছা করে এটাকে x - 1 হোল স্কোয়ার লিখবো। তার মানে কি, এখানে x - 1 বেশি লিখছি তাই না? তাহলে উপরও x - 1 দিয়ে গুণ করো, x - 1 dx, এটা করলাম। এবং তুমি খেয়াল করো x - 1 dx এর ভ্যালু কিন্তু আমরা সরাসরি জানি, দেখছো? এটা কিন্তু একটা সুবিধা। আবার এটার ভ্যালু আমরা এখন জানি, ঠিক আছে? মানে অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা পেয়ে গেছি। তারপর ভিতরে কি হবে, x² - 2x, ঠিক আছে? আর লিমিটটা হচ্ছে, এখন তো 2 থেকে 3, আমি তো এখনো ম্যাথ চেঞ্জ করি নাই, আমি তো জেড টেড এগুলা রিপ্লেস করি নাই। তো খেয়াল করো পরের লাইনটা আমি রিপ্লেস করা শুরু করতেছি,
ইন্টিগ্রেশন এই যে অংশটা, এটার ভ্যালু কত বলতো? এটার ভ্যালু হচ্ছে জেড ডিজেড। দেখো জেড ডিজেড। তারপর এখানে এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটার মানে কি জেড স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো 2 × জেড স্কোয়ার প্লাস ওয়ান। দেখছো? আর এটা সমান কি জেড ধরছিলাম, সরি জেড স্কোয়ার ধরছিলাম, স্কোয়ার আর রুট কাইটা জাস্ট জেড থাকবে। এবং মজার বিষয় দেখো এটা অলরেডি কাটা যাচ্ছে, কত সুন্দর। এখন লিমিটটা কিন্তু চেঞ্জ করতে হবে। তুমি খেয়াল করো, ফার্স্টে লিমিট ছিল 2, ঠিক না? লোয়ার লিমিট 2। তুমি এখানে যদি 2 বসাও, 2 স্কোয়ার মানে কত 4। আবার এখানে 2 × 2, তাহলে 4 - 4 মানে কত 0। তাহলে জেড স্কোয়ার এর ভ্যালু 0, তার মানে জেড এর ভ্যালু 0 হবে। দেখছো? তাহলে লোয়ার লিমিটটা হচ্ছে 0। এবার আপার লিমিট দেখো, এখানে হচ্ছে 3, তাই না? তাহলে তুমি 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস 2 × 3 মানে কত 6। 9 থেকে 6 গেলে কত হবে 3। তো জেড স্কোয়ার এর ভ্যালু যদি 3 হয়, শুধু জেড এর ভ্যালু কত হবে? √3 হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আপার লিমিট, সেটা হচ্ছে √3। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কাহিনী করলাম না। দেখো তাহলে আমার ম্যাথটা কিন্তু শেষ। কিভাবে শেষ? তুমি এইদিকে দেখো, এই যে 2 এটা কনস্ট্যান্ট, এটা বাহিরে নিয়ে আসলাম, তাহলে হাফ। হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 থেকে √3। হ্যাঁ, এই যে দেখো জেড জেড কাটা, তাহলে কি থাকে? উপরে জাস্ট ডিজেড থাকবে, আর নিচে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। এখন মজার বিষয় দেখো, এই ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, এটা খুবই মজার একটা ইন্টিগ্রেশন। এটা কিসের ইন্টিগ্রেশন বলতো? এটা হচ্ছে tan ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন, তাই না? তাহলে বসে দেই হাফ, তারপর কি লিখবো? tan ইনভার্স জেড। ঠিক আছে, ম্যাথ শেষ। লিমিটটা বসায় দিচ্ছি 0 থেকে √3। তো tan ইনভার্স √3 আপার লিমিট যখন বসাবো, ঠিক আছে, আপার লিমিট বসাইলে কত হবে বলতো? এই যে এইদিকে তাকাও, তাহলে এখানে হাফ tan ইনভার্স √3। tan কত ডিগ্রির মান √3 হয় বলতো? 60 ডিগ্রি। তাহলে কি হবে? সেটা হবে π/3। ঠিক আছে। আর লোয়ার লিমিট কত বলতো? লোয়ার লিমিট তো 0, তো 0 বসাইলে 0ই হবে, ওটা বাদ। তাহলে তোমার অ্যান্সার ওভারঅল কত আসছে বলতো? π/6। এটাই আমাদের অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা এটাও সলভ করে ফেলছি। দেখছো ম্যাথটা কত সুন্দর ছিল। এবং একটা মজার বিষয় হচ্ছে, এই কোশ্চেনটা তুমি চাইলে অন্যভাবেও সলভ করতে পারবা, সেটা আর একটু ইজি হবে। তুমি খেয়াল করো, এখানে হচ্ছে এক্স, ভিতরে যদি তুমি এরকম তৈরি করতে পারো, দেখো আমি তোমাকে একটা ক্লু দিয়ে দিই, এটা আমি করে দিব না, তুমি এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করবা। কারণ এটা আমরা সবাই জানি, ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে থাকবে এক্স, আর এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। যদি এরকম থাকে, এটা হচ্ছে সেক ইনভার্স এক্স, তাই না? তুমি যদি এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করতে পারো, ঠিক আছে, মানে বাহিরে কি আছে এই যে খেয়াল করো, এখানে বাহির হচ্ছে এক্স মাইনাস ওয়ান আছে, 2 সামনে নিয়ে যাও, অসুবিধা নাই। এখানে এক্স মাইনাস ওয়ান আছে, ভিতরে যদি তুমি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান বানাইতে পারো, এরকম, বুঝছো? তাহলে তুমি ডিরেক্ট এই অ্যান্সারটা লিখতে পারবা। সেক ইনভার্স এক্স মাইনাস ওয়ান করেও করতে পারবা, লিমিট বসালে দেখবা ম্যাথ মিলে যাবে। যেভাবেই করো হবে। তো এটা তোমাকে আমি এইচডব্লিউ দিলাম, তুমি এভাবে সলভ করে আমাকে দেখাবা, ঠিক আছে? তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের শেষ কোশ্চেন। তো নেক্সট ক্লাসে আমরা 10.g এর পরে চলে যাব, ঠিক আছে, মানে একদম শেষ 10.h এ চলে যাব। সেখানে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকটা আগামী ক্লাসে আমি শুরু করতে যাচ্ছি। ওখান থেকে মেনলি সিকিউ, এমসিকিউ সব জায়গায় কোশ্চেন আসে। তো যাই হোক, আশা করি শেষ পর্যন্ত থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।